আজকে আমরা দেখব ইজেড স্টেশনে ক্লাউড অ্যাকাউন্ট থেকে কিভাবে ব্রাউজারে গিয়ে কনফিগারেশন থেকে শুরু করে রিমোটলি আমরা সব ধরনের কাজগুলি করতে পারি। দেখুন এখানে আমি ক্লাউড ডিভাইসে গেলাম, একটি ডিভাইস আমার অ্যাড করা আছে। সো আমি কথার কথা এটা আমার একটা অন্য অ্যাকাউন্ট, আমি সেই অ্যাকাউন্টটাকে দেখব যেটা কানেক্টিং হচ্ছে এবং অফলাইন আছে। সো আমি এই মুহূর্তে এটাকে রিফ্রেশ করার চেষ্টা করব এবং রিফ্রেশ করার এটা অ্যাড করার সিস্টেম হলো, আমি যদি অন্য একটা অ্যাকাউন্টে চেঞ্জ করতে চাই ইউজার নেম এবং পাসওয়ার্ড। এখন এই ইউজার নেমটা আপনারা কিভাবে পাবেন সেটাও আমি দেখায় দেব। তার আগে একটা দেখায় দেই, এখানে কোনো মোবাইল নাম্বার কিন্তু অ্যাড হবে না। মোবাইল নাম্বারে লক্ষ্য করবেন মিতে গেলে একটা ইউজার নেম ওপরে এরকম দেখাবে, সেই ইউজার নেমটা আপনারা ইউজ করবেন এবং পাসওয়ার্ডটা মোবাইলের অ্যাকাউন্টে যে পাসওয়ার্ড দিয়েছেন সেটা দিয়েই এখানে লগ ইন করবেন। এই অ্যাকাউন্টটাতে লগ ইন করার পরে আপনারা দেখবেন যে ঠিক এই যে এখানে ই নামে একটা বাটন পাবেন, এই ই বাটনে ক্লিক করলে আপনারা সরাসরি ওয়েব পেজে মাইক্রোসফট এজ ব্রাউজারের মাধ্যমে আপনারা চলে যাবেন, যেখানে আইডি পাসওয়ার্ডের একটা অপশন আসবে, কিন্তু চাইবে না আপনার কাছে আইডি পাসওয়ার্ড, অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাবে এবং অনায়াসে আপনি চাইলে এখান থেকে ক্যামেরাগুলো ভিউ করতে পারবেন, জাস্ট লাইক দ্যাট। সো এটা অডিও সাউন্ডও করবে। সো এটা হচ্ছে সিস্টেম। এখান থেকে আপনি ফার্মওয়্যার আপগ্রেড বা আপনি এখান থেকে ক্যামেরা অ্যাড বা ক্যামেরা ডিলিট এ ধরনের অপশনগুলি সবই মোটামুটি আপনি এখান থেকে করতে পারবেন। এবং এনভিআর আপগ্রেডের ক্ষেত্রে আপনি এখান থেকে চেক দিতে পারবেন যে কোনো নতুন ভার্সন আছে কিনা। তো দ্য কারেন্ট ভার্সন ইজ অলরেডি লেটেস্ট। সো এটা হচ্ছে খুবই একটা ইজি প্রসেস। ক্লাউড ডিভাইস ফার্স্ট হচ্ছে কন্ট্রোল প্যানেল, তার সেখান থেকে ডিভাইস ম্যানেজমেন্ট, তারপরে ক্লাউড ডিভাইসে এসে এখানে যদি আপনার অলরেডি লগ ইন করা থাকে তাহলে ভালো, লগ ইন করা না থাকলে লগ ইন করবেন। তারপরে যদি আপনার চেঞ্জ করতে হয় আইডি পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ করবেন। আইডি বারবার বলছি, মোবাইল নাম্বার দিয়ে আইডি হবে না, হয় ইমেল অ্যাড্রেস অথবা ইউজার নেম, এখানে বলেই দেয়া আছে। হ্যাঁ, ইউজার নেমটা কিভাবে পাবেন? মোবাইল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন, মিতে যাবেন, আপনি আপনার অ্যাপসের মিতে যাবেন, গেলে আপনাকে ইউজার নেমটা দেখাবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।